হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো সেটি অলরেডি সবাই জানো। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে থর এবং সেন্ট্রির মধ্যে কে বেশি পাওয়ারফুল। যেহেতু এই দুই সুপার হিরোই গড লেভেল পাওয়ারফুল হিল করে, তাহলে বলতে পারো এই দুজনের মধ্যে যদি ফাইট হয় সেটি অনেকটাই ভয়াবহ হবে। কিন্তু এই দুই বড় বড় সুপার হিরোর মধ্যে এখনো ফাইট হয়নি। যেহেতু থরকে আমরা দেখতে পেয়েছি 2008 সালে এবং সেন্ট্রিকে আমরা দেখতে পেয়েছি 2025 সালে থান্ডারওয়াল মুভিতে। তো এই দুজনের মধ্যে এখনো ফাইট হয়নি, যার কারণে আমরা জানি না কে উইনার। তো আজকে আমরা এই দুজনের সুপার পাওয়ার এবং অ্যাবিলিটির মাধ্যমে যাচাই করব কে বেশি পাওয়ারফুল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওর শুরুতে আমি বলে দিচ্ছি, আমি পেঁচাল বাড়াবো না, তাই সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কে কতটা পাওয়ারফুল। তো এটা জানতে হলে আমাদের বর্তমানে থর এবং সেন্ট্রির পাওয়ার সম্পর্কে জানতে হবে। তো তাই এই দুজন সুপারহিরোকে আমাদের আলাদা আলাদাভাবে জানতে হবে, যাতে আমরা খুবই ভালোভাবে এই দুজন সুপারহিরোর পাওয়ার সম্পর্কে জানতে পারি। তো তাহলে সবার প্রথমে আমরা সেন্ট্রিকে দিয়ে শুরু করব। তো সেন্ট্রিকে আমরা সর্বপ্রথম দেখতে পাই কমিক্সে, আর সেটি বলে লাভ নেই। বর্তমানে আমরা দেখতে পাই সেন্ট্রিকে 2025 সালের থান্ডারওয়াল মুভিতে। তো সেখানে আমরা সেন্ট্রির দুইটি ভ্যারিয়েন্ট দেখতে পাই, একটি হচ্ছে ভয়েড, একটি হচ্ছে সেন্ট্রি। তো যত সম্ভব আমি জানি ভয়েড সেন্ট্রি থেকে অনেকটাই পাওয়ারফুল, এবং ভয়েড হচ্ছে সেন্ট্রি এমন একটা দিক যেটি একটি খারাপ দিক। মুভির মধ্যে আমরা দেখতে পাই যে বব ছোটবেলা থেকে অনেকটাই মানসিক চাপে ভুগছিল, কেননা সে ছোটবেলা থেকে তার মা বাবাকে হারিয়ে ফেলে, যার কারণে সে অনেকটাই মানসিক চাপ ভোগ করে। যার কারণে তার মধ্যে দুইটি দিক চলে আসে, একটি হচ্ছে খারাপ দিক, একটি হচ্ছে ভালো দিক। তো যখন সে সেন্ট্রির পাওয়ার পায়, তারপরে তার মধ্যে দুইটি দিক চলে আসে, একটি হচ্ছে ভয়েড, একটি হচ্ছে সেন্ট্রি, মানে একটি হচ্ছে ভালো দিক, একটি হচ্ছে খারাপ দিক। তো সেন্ট্রির অ্যাবিলিটি সম্পর্কে যদি আমরা জানি, তাহলে সেন্ট্রির কাছে ওইসব অ্যাবিলিটি আছে যা সুপারম্যানের কাছে আছে, কিন্তু সে লেজার ছুটতে পারে না। কিন্তু তার কাছে আরও একটি পাওয়ার আছে, যেটি হচ্ছে টেলিকাইনেসিস পাওয়ার। সে দূরে থেকে অনেক কিছু কন্ট্রোল করতে পারে। আর তোমরা যদি থান্ডারওয়ার্ল্ড মুভিটি দেখো তাহলে আর একটু শিওর হয়ে যাবে। আর থান্ডারওয়ার্ল্ড মুভিতে সেন্ট্রির সব পাওয়ার দেখানো হয়নি, সেন্ট্রির আরও অনেক অ্যাবিলিটি রয়েছে যা এই মুভিতে দেখানো হয়নি। তো সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। তো চলো এবার আমাদের থর সম্পর্কে জানা যাক। ও থরের সম্পর্কে কি বলবো, থর বর্তমানে এমন একটা সুপার হিরো হয়ে উঠেছে যার ফ্যান অনেক বেশি, আর বর্তমানে আমিও তার ফ্যান। তো তোমরা কারা কারা থরের ফ্যান এবং কারা কারা সেন্ট্রির ফ্যান কমেন্টে জানিয়ে যেতে ভুলো না। কিন্তু থরকে আমরা দেখতে পাই 2008 সালে থর মুভির মাধ্যমে, তারপর থর দ্য ডার্ক ওয়ার্ল্ড, দি অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন, থর রাগনারফ, আরও অনেক মুভির মাধ্যমে। এবং এই মুভিগুলোর মাধ্যমে থর অনেক বড় একটি ফ্যান বেস তৈরি করে। অ্যাবিলিটির দিক দিয়ে বললে সে পুরো পাওয়ার স্টোনের রেডিয়েশনকে সহ্য করেছে, যেটি একটি প্ল্যানেট ধ্বংস করতে সক্ষম। তো একটি বড় স্টারের পুরো রেডিয়েশনকে সহ্য করেছে, এবং একটি নিউক্লিয়ার অ্যাটাকের চাইতে বড় অ্যাটাকের পরেও সে সার্ভাইভ করেছে। যেখানে স্পেসের মধ্যে একজন সাধারণ মানুষ অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যায়, সেখানে সেই স্পেসের মধ্যে থর প্রায় 5 থেকে 6 ঘন্টা জীবিত ছিল। তাই বলতে পারো অ্যাবিলিটির দিক থেকে থর অনেকটাই পাওয়ারফুল। কিন্তু সেন্ট্রিও কোনো কিছু দিয়ে পিছিয়ে নেই, সেও অনেকটাই পাওয়ারফুল। এবং তাদের মধ্যে যদি ফাইট হয় তাহলে সেটা খুবই ভয়াবহ হবে। কিন্তু তাদের মধ্যে কেউ মারা যাবে কিনা সেটা তো বলতে পারি না, কিন্তু আশেপাশে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো এটা ছিল আমার মতামত। তো যদি আমি বলি সেন্ট্রি এবং থরের মধ্যে কে বেশি পাওয়ারফুল, তা আমার মতে থর। কেননা থর 1500 বছরের ব্যাটেল এক্সপিরিয়েন্স রাখে, যার কারণে সে সেন্ট্রিকে খুব সহজে হারিয়ে দিতে পারবে। যেখানে সেন্ট্রি এখনও নিজের পাওয়ার সম্পর্কে অবগত নয়, কিন্তু সেন্ট্রি যদি নিজের পাওয়ার সম্পর্কে অবগত হয় এবং সে তার ফুল ফর্মে চলে আসে, তাহলে সে থরকে টেক্কা দিতে পারে বা থরকে হারানোর সক্ষমতা রাখে। কিন্তু বর্তমানে তো থর এই সেন্ট্রিকে হারিয়ে দেবে, সেটা আমার মতামত। তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিয়েছিও।